নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মটন কষা। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে। আমি এখানে 1 কেজি রেওয়াজি মাটন নিয়েছি। মাটনটাতে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। গ্রেভির জন্য আমি 4টে পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 15 থেকে 16টা রসুনের কোয়া নিয়েছি। যেহেতু কষা হবে আমি পেঁয়াজটা একটু কমই নিয়েছি। এবার এগুলোকে কেটে মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দেব, আপনাদের ঝাল অনুপাতে দেবেন। এরপর কয়েকটা আলু দেব। মটন কষায় সাধারণত আলু ব্যবহার হয় না, কিন্তু আমার ভালো লাগে সেই জন্য দিলাম। কড়াই গরম করে 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। একটু নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। যখন সুন্দর গোল্ডেন কালার ধরবে তখন আলুগুলো তুলে নেব। কড়াইতে তেল গরম করে এতে 1 চামচ চিনি দেব। চিনিটা যখন ক্যারামেল হয়ে উপরে উঠবে তখন এই পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেব। ভালো করে কষাতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, আর 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়ো দেব। তারপর মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর এর মধ্যে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কা দিলে ঝোলের কালারটা খুব সুন্দর দেখতে হয়। মশলাটা ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা তলায় পুড়ে না ওঠে। মশলাটা ভালো করে কষে এলে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে কষাতে হবে। এরপর 1 কেজি মাংসে আমি গোটা একটা জায়ফল গুঁড়ো করে দেব। মাংসের সাথে জায়ফলটা ভালো করে কষাতে হবে। এই কষানোর মধ্যে আমি 4টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি নিয়ে গুঁড়ো করে মাংসের মধ্যে দেব। ভালো করে মাংসটা আবার কষাতে হবে। মাংসটা যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন এতে 2 চামচের মতন ঘি দেব। কষানোর মধ্যে ঘি দিলে খুব সুন্দর ঝোলের স্বাদ হয়। ঘি দেওয়ার পর আর একটু কষিয়ে নিতে হবে। মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমাদের কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে মাংসগুলোকে দেব। মাংসের গ্রেভিটা মাখা হবে বলে সামান্য জল আর স্বাদ অনুপাতে নুন দেব। এবার আলুগুলো দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকাবো। গ্যাসের হাই ফ্লেমে 2টো হুইসেল দিতে হবে, তারপর কমিয়ে 5 থেকে 6 মিনিট রাখবেন। এবার আমাদের মটন কষা তৈরি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন।